নমস্কার, আমি ইয়াসিন। আবারও তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর হিস্ট্রি চ্যাপ্টার 1-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, যা তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা, ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস 10। প্রথম প্রশ্ন, 70 বৎসর কার অসম্পূর্ণ জীবনী? উত্তর, বিপিনচন্দ্র পালের। দ্বিতীয়, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি কে হিন্দি অনুবাদ করেছিলেন? উত্তরটি হলো মুন্সি প্রেমচাঁদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। সাবঅল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন কে? উত্তর, প্রফুল্লচন্দ্র রায়। 1911 খ্রিস্টাব্দে ড্যাশ ক্লাব আইএফএ শিল্ড জয় করে? এর উত্তর তোমরা সবাই জানো, উত্তরটি হলো মোহনবাগান। আমি কিন্তু পাশে দেখো একটা ইনফরমেশন দিয়ে রেখে দিয়েছি যে এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাল কোনটা। সেটা হচ্ছে 1889 খ্রিস্টাব্দে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। দেখো আরও একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে যে আইএফের পুরো নাম কি। আইএফের পুরো নাম হলো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এই প্রশ্নটা যদি আলাদাভাবেও তোমাদের আসে, তোমরা যাতে লিখতে পারো সেই জন্যই কিন্তু আমার কিন্তু প্রতিটা নোটসে বা ভিডিওতে কিন্তু আমি এরকম সাব বা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি, যাতে করে তোমাদের বহু প্রশ্ন একসঙ্গে না পড়তে হয়, যাতে একটা প্রশ্নের মধ্যেই ওই সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা পেয়ে যাও। যাই হোক, পরবর্তী প্রশ্ন শুরু হচ্ছে, নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? উত্তরটি হলো সাধারণ মানুষের কথা। ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা? ইংরেজরা। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে দাদা সাহেব ফালকেকে। এনার নামে কিন্তু একটি চলচ্চিত্র পুরস্কারও রয়েছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। ভারতীয়রা আলু খাওয়া শিখেছিলেন ড্যাশদের কাছ থেকে? উত্তরটি হলো পর্তুগিজদের কাছ থেকে। কবে নারী দিবস পালিত হয়? 8ই মার্চ নারী দিবস পালিত হয়। 11, ইন্দিরা গান্ধীকে লেখা নেহেরুর চিঠিগুলির সংখ্যা কত? উত্তরটি হলো 30টি। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশ হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? ডক্টর রণজিৎ গুহকে। বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে লুমিয়ের ব্রাদার্সকে। ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? উত্তরটা হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জনপ্রিয় নাচ। বঙ্গদর্শন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে ছিলেন? উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন পত্রিকায় সর্বপ্রথম বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয়? সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। পথের পাঁচালী সিনেমার পরিচালক কে? সত্যজিৎ রায়। জীবনের ঝরাপাতা এটি কী ধরনের গ্রন্থ? এটি একটি আত্মজীবনী। সোমপ্রকাশ ড্যাশ ধরনের পত্রিকা? এটি একটি সাপ্তাহিক পত্রিকা। দেখো এর পাশে সোমপ্রকাশ কবে থেকে শুরু হয় তার একটা সাল দেওয়া রয়েছে, উত্তরটি হলো 1858 খ্রিস্টাব্দে। কবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? 5ই জুন, যেটা তোমরা সবাই জানো। পরবর্তী প্রশ্ন, কোন শব্দ থেকে হিস্ট্রি বা ইতিহাস শব্দটি এসেছে? উত্তরটি হলো গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দটি এসেছে। ইতিহাস কথার অর্থ কি? সত্যানুসন্ধান করা, অর্থাৎ সত্যকে অনুসন্ধান করা। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। কোন দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয়? সেটা হচ্ছে 1960 থেকে 1970 দশকে। জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকায়। জীবনের ঝরাপাতা লিখেছেন কে? উত্তরটা হলো কিন্তু সরলা দেবী চৌধুরানী। জীবন স্মৃতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হতো। দেখো পাশে আমি কিন্তু প্রতিটা ক্ষেত্রেই দেখবে যেখানে যেখানে এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন বা অ্যাডিশনাল ইনফরমেশন প্রয়োজন আমি কিন্তু সেগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমাদের একসঙ্গে বহু প্রশ্ন না পড়তে হয়, যাতে অল্প প্রশ্ন পড়েই তোমরা যাতে একটা ভালো নাম্বার তুলতে পারো।
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। কোনটি বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র? উত্তরে লিখুন সোমপ্রকাশ। কত খ্রিস্টাব্দে সোমপ্রকাশকে সামাজিকভাবে বন্ধ করে দেওয়া হয়? সেটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। এই 1878 খ্রিস্টাব্দে বন্ধ করে দেয় ইংরেজরা, তার কারণে এটি একটি রাজনৈতিক পত্রিকা, এবং এই পত্রিকায় বিভিন্ন ইংরেজ সরকার বা ইংরেজ কোম্পানি নিয়ে বিভিন্ন সমালোচনা করা হতো, তাই এটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দাবা খেলার উৎপত্তি কোন দেশে? ভারতেই। কে মোহনবাগান ক্লাবের প্রথম অধিনায়ক ছিলেন? এটা হচ্ছে মণিলাল সেন। কত খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা হয়? 1920 খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা হয়। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম অধিনায়ক হলেন নসা সেন। পাশে ইনফরমেশন দেওয়া রয়েছে, দেখো। ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি এবং প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? উত্তরটি হল রাজা হরিশচন্দ্র ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র, এবং ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম হলো আলম আরা। বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী, মাথায় রাখবে। আচ্ছা, এই যে এর সঙ্গে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, রাজা হরিশচন্দ্র এটা কিন্তু শুধুমাত্র যে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র তা নয়, এটি কিন্তু পুরো এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নির্বাক চলচ্চিত্র, মাথায় রাখবে তোমরা। ভারতীয় ফুটবলের জনক কে এই নামে বিখ্যাত? সেটা হচ্ছে যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, তিনি ভারতীয় ফুটবলের জনক নামে বিখ্যাত। কে বাংলার কীর্তন গানের প্রচার করেন? শ্রী চৈতন্যদেব। কে প্রবাসী পত্রিকা সম্পাদক ছিলেন? উত্তরটা হলো রামানন্দ চট্টোপাধ্যায়। কলকাতা নগরী কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? 1690 খ্রিস্টাব্দে জব চারকন এই শহরটিকে প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে ভারতের রেল পরিবহন ব্যবস্থা প্রবর্তন ঘটে? সেটি হচ্ছে কিন্তু 1853 খ্রিস্টাব্দে ভারতের মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়। আচ্ছা, এর কিন্তু পরবর্তীতে তোমরা পাবে যে কোথা থেকে কত পর্যন্ত রেলপথটা চালু হয়েছিল, সেই জন্য আমি ইনফরমেশনটা এখানে এক্সট্রাভাবে দিলাম না, পরবর্তীতে এই প্রশ্নটা তোমরা পাবে। একজন অস্কারজয়ী ভারতীয় চিত্র পরিচালকের নাম কি? সেটা হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম কি? পথের পাঁচালী। রাজা রবি বর্মা কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটি হল চিত্রশিল্পের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিয়ের রসগোল্লা আবিষ্কারক নামে বিখ্যাত কে? সেটা হচ্ছে যে নবীনচন্দ্র দাস, ইনি কিন্তু রসগোল্লা আবিষ্কারক নামে বিখ্যাত। প্রশ্নটা একটু স্পেলিং মিস্টেক রয়েছে, বা মানে লেখায়তে আর কি একটু মিস্টেক রয়েছে, তোমরা একটু কিন্তু সংশোধন করে নিও। প্রশ্নটি হবে যে রসগোল্লা আবিষ্কারক নামে কে বিখ্যাত? উত্তরটি হলো নবীনচন্দ্র দাস। ভাটিয়ালি সঙ্গীত কোন শ্রমজীবী জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত? মাঝি মাল্লা। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। পরিবেশ বাঁচাও আন্দোলন এটি একটি, ঠিক আছে। সুন্দরলাল বহুগুণা কিন্তু চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এবং এই চিপকো আন্দোলন একটি পরিবেশ বাঁচাও আন্দোলন। ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হকি খেলা। কোন সময়কালকে আন্তর্জাতিক নারী দশক হিসেবে চিহ্নিত করা হয়? সেটা হচ্ছে যে 1975 থেকে 1985 কাল পর্বকে। 1985 খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মেধা পাটেকর। পরবর্তী প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী কলকাতার কোন উৎসব শুরু করেছিলেন? প্রত্যাপাদিত্য উৎসব। পরবর্তী প্রশ্ন, সাম্য প্রবন্ধটির লেখককে? উত্তরটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হতো। মাথায় রাখবে তোমরা। ভারতের প্রথম রেল যোগাযোগ চালু হয় কোথায়? সেটা হচ্ছে মুম্বাই থেকে থানে, যেটা আমি বলেছিলাম। এটাই হচ্ছে সেই প্রশ্নটা। বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে কলকাতার ক্রিকেট ক্লাব গড়ে উঠেছিল? 1792 খ্রিস্টাব্দে কলকাতায় ক্রিকেট ক্লাব গড়ে উঠেছিল। ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? উত্তরটা হলো কিন্তু 1982 খ্রিস্টাব্দে এই ক্লাবটি গড়ে ওঠে। ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছিলেন কে? DM ট্রেভেলিয়ান। তিনি বলেছিলেন যে ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চার জননী। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা? মিশেল ফুকোর লেখা। খেলা নিয়ে ভারতীয়দের মধ্যে প্রথম গবেষণার সূত্রপাত হয় কত খ্রিস্টাব্দে? 1988 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোথায় বিশ্বের প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে? 1895 খ্রিস্টাব্দে প্যারিস শহরে। সামাজিক ইতিহাস কাকে বলে? 1960-এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিস হবসবম প্রমুখ ইতিহাসকে হাত ধরে জন্ম দেয় নতুন সামাজিক ইতিহাস। সাধারণ মানুষের প্রাথমিক জীবন, সামাজিক অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম, সংস্কৃতি তথা সামগ্রিক জীবনযাপনের কথা অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক ইতিহাস চর্চায়। পরবর্তী প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। সরকারি নথি বলতে বোঝায় সরকারের বিভিন্ন আদেশ, উদ্যোগ, পদক্ষেপ, প্রতিবেদন ও প্রভৃতি দলিলকে। এই তথ্য দেখে সমসাময়িক নানা ঘটনার সরকারের ভূমিকা, ঘটনার বিবরণ বোঝা সম্ভব। এগুলি থেকে ঔপনিবেশিক ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক তথ্যসূত্র পাওয়া যায়। যাই হোক, এখানে শেষ হলো কিন্তু আমাদের প্রশ্নোত্তর পর্বটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। এগুলোকে খুব ভালো করে মুখস্থ করো। আশা করি তোমাদের খুব সাহায্য হবে এই প্রশ্নগুলো থেকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং আমরা খুব শীঘ্রই আরও বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন চ্যাপ্টারের উপর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করব। ধন্যবাদ। পাশে থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি।